জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা এবং টাকা পরিশোধ এবং যাবতীয় বেশ কিছু বিষয় নিয়ে আপডেট তথ্য রয়েছে। মূলত সময়সীমা বৃদ্ধি করা, অনলাইন ওয়েবসাইটের সমস্যা নিয়ে আমরা ডিসকাশন করব। তাই সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের সংখ্যা নিয়েও একটু বেশ কিছু কথাবার্তা এখানে বলা হবে, তাই মনোযোগ দিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখো। প্রথমত আমরা একটু কথা বলি। আর হ্যাঁ, আমরা কিন্তু তোমাদের জন্য একটা কোর্স চালু করেছি। অনার্স ভর্তি পরীক্ষার ভালো রেজাল্ট করতে চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারো। পুরো একটা কমপ্লিট সেটআপ, যেখানে পিডিএফ টিডিএফ সব অনেক কিছু পাচ্ছ, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে জয়েন করতে পারো। জয়েন করলে পিডিএফ শিট পাচ্ছ, অনলাইন এক্সাম পাচ্ছ, পরীক্ষা পর্যন্ত সব গাইডলাইন পাচ্ছ। মানে একটা কমপ্লিট প্যাকেজ। তোমাকে আর কোথাও যেতে হবে না, বাসায় বসে চুপচাপ পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও। চলো এবার কথা বলি তোমাদের হচ্ছে যে এটা নিয়ে, আবেদনের বিষয়গুলো নিয়ে। 31 ডিসেম্বর লাস্ট ডেট, এরপর আর আবেদন করা যাবে না, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে। তবে আমরা যতটুকু শুনেছি আবেদনের সময়সীমা আবারও বৃদ্ধি করবে। তার একটাই কারণ, ভর্তি পরীক্ষা অনেক পিছিয়ে যাচ্ছে। এখন সবার শেষের দিকে ভর্তি পরীক্ষা নিবে তারা, কারণ তুমি তো জানো সামনে নির্বাচন, জানুয়ারি মাস পুরো নির্বাচন গরম, ফেব্রুয়ারি মাসে নির্বাচন, মার্চ মাসে রমজান, ঈদ। তো তারা পরীক্ষা নিবে ওই রকমের মার্চ এপ্রিলের দিকে সম্ভাব্য কথাবার্তা চলছে। সো এই একটা বিষয় রয়েছে, যার কারণে তারা আবেদনের সময়সীমা আরও বৃদ্ধি করছে। এতে করে সুখবরও যে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারবে, আবার দুঃসংবাদ যে অনেক শিক্ষার্থী আবেদন করার কারণে আবেদনকারীর সংখ্যাটা অনেক বেড়ে যাবে। দেখা যায় যে তোমাদের প্রতিযোগিতার পরিমাণটা বাড়ছে। তো এটা ভালো বিষয়, কারণ কেউ আবার ভর্তি হতে পারবে না বিষয়টা এমন না, তাই না? তুমি শুধু একা তো আর আবেদন করে ভর্তি হতে পারবে না। তো সবাই ভর্তি হবে। এবার যত শিক্ষার্থী বেশি আবেদন করবে তত প্রশ্ন সহজ হওয়ার পসিবিলিটি রয়েছে, কারণ শিক্ষার্থী বেশি ভর্তি হলে তাদের দেখা যায় একটা স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন করতে হবে, যে কোশ্চেনের উপরে সবাই যেন মোটামুটি তাদের যে 4.5 লাখ আসন সংখ্যা সেটা যেন পাস করে। ইতিমধ্যে আবেদনকারীর সংখ্যা কত এটা আমরা ঠিক জানি না, হয়তো খুব শীঘ্রই আমরা জানতে পারবো কতজন আবেদন করেছে। এই একটা বিষয়। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে ওয়েবসাইট প্রবলেম। অনেকে ওয়েবসাইটে আবেদন করতে পারছো না, অথবা দেখা যায় আবেদন ক্যান্সেল করতে পারছো না, অথবা লগ ইন করতে পারছো না, অ্যাপ্লিকেন্ট লগ ইন, যেই বিষয়গুলো থাকে এটা ওয়েবসাইট সম্পর্কিত সমস্যা। এগুলো তোমাদেরকে প্রথমত আবেদন যারা করতে পারছো না, তোমার যদি এসএসসি 22-23 এবং এইচএসসি 24-25 হয়, তাহলে তুমি আবেদন করতে পারার কথা। তারপর যদি তুমি না পারো, তাহলে কম্পিউটার দোকান থেকে ট্রাই করো। কম্পিউটার দোকান থেকে যদি না পারো, তাহলে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় টঙ্গী যে কলেজ রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন কার্যালয়, সেখানে চলে যাও। সেখানে হেল্পলাইনে কথা বলো, সেখানে তাদের হেল্প ডেস্ক আছে, সেখানে গিয়ে কথা বলো। ভর্তির যে হেল্প ডেস্ক আছে সেখানে গিয়ে কথা বললে তারা একটা সমাধান করে দিতে পারে। ওকে, কারণ অনেকে দেখা যায় আমাদের কোর্স স্টুডেন্ট যারা আছে, অনেকে আমাদেরকে প্রশ্ন করে, ভাই এটা কীভাবে আমাদের আবেদন হচ্ছে না, লোডিং হচ্ছে কয়েকদিন ধরে, দোকান থেকেও লোডিং দেখছি। সো এইটা মূলত ওদের ওয়েবসাইটের সমস্যা, অথবা তোমাকে নিয়ে পার্সোনাল হয়তো ওরা কোনো প্রবলেম করে রাখছে। তো এটা নিয়ে ওইখানে গিয়ে ডিসকাশন করতে হবে। তবে এসএসসি 21 সাল যারা আসো এবং এসএসসি 23 সাল, তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। সো তোমরা কিন্তু আবার যাইও না। বাস্তবতা এটাই যে আবেদন করতে পারবে না, তোমাদের আবেদনের সুযোগ দেয় না। শুধু 22-23 হচ্ছে এইচএসসি, আর 24-25 ইন্টারমিডিয়েট। দেন আমরা একটা কথা বলি যে তোমাদের এখানে পরীক্ষার যে টাইমলাইনটা নিয়ে, এবং তোমাদের আমি একটু কথা বলতে চাই কলেজ যে টাকা পরিশোধ নিয়ে। আগামী 4 জনের পর্যন্ত টাকা পরিশোধের সময়সীমা দিয়েছে তারা। সো এর মধ্যে অবশ্যই তোমরা যারা টাকা জমা দেন, টাকা জমা দিয়ে দিও। টাকা জমা না দিলে কিন্তু, যদি আবেদন শেষ হয়ে যায় 4 তারিখে, এরপর কোনো আবেদনের সময়সীমা না বৃদ্ধি করে, তাহলে কিন্তু তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে। তখন আবার তোমার সমস্যা হতে পারে। এছাড়া অনেকে আবেদন বাতিল করতে চাও, সেক্ষেত্রে টাকা জমা দিয়ে দিলে আবেদন আর বাতিল করার সুযোগ নেই। টাকা জমা দিয়ে দিলে আবেদন আর বাতিল করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? কারণ একবার যদি সাবমিটের জায়গায় রিসিপ্টটা কলেজ করে ফেলে, তখন আর বাতিল করতে পারবে না। তাহলে বাতিল করতে হলে সরাসরি তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। তবে আমার পরামর্শ থাকবে এগুলো ঝামেলা না করে পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে যদি ওই কলেজে তুমি চান্স নাও পাও, তুমি গিয়ে পরবর্তী রিলিজ স্লিপে তুমি তোমার মতো করে কলেজে চয়েস দিতে পারবা বা করতে পারবা। আর একটা কথা হচ্ছে যে, যদি পরীক্ষার্থীর সংখ্যা 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ হয়, তাহলে আমি আবারও বলতেছি 30-35 পাইতে তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, পাস করতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই ভালো করে পড়াশোনা করো, বিশেষ করে বাংলা, জিকে, গ্রুপ সাবজেক্টের প্রতি ফোকাস দিও, ইংরেজির প্রতি ফোকাস দিও, ঠিক আছে? যে যতটুকু পার অন্তপক্ষে যেন 50-60 মার্ক কনফার্ম করে দেন বাসা থেকে বের হইও। নয়তো শুধুমাত্র আল্লাহ ভরসা করে গেলে
পাশ করতে পারবে না। গত বছর 1 লাখ শিক্ষার্থী ফেল করেছে, গত বছর 1 লাখ শিক্ষার্থী ফেল করেছে এবং তারা ভর্তি হওয়ার সুযোগ পায় না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। আশা করি তোমাদের আমরা প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার করতে পারছি। তারপরে যারা সামনে কোনো আপডেট আমরা চেষ্টা করবো জানিয়ে দেওয়ার জন্য। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রেখো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।